আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষেরা সবাই সবকিছুর জন্য দৌড়ায়। কথা না, মানুষেরা সব কিছুর জন্য, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুর জন্য মানুষেরা দৌড়ায়। মানুষেরা টাকার জন্য দৌড়ায়, অর্থের জন্য দৌড়ায়, নারীর জন্য, গাড়ির জন্য, সবগুলোর জন্য, বাড়ির জন্য দৌড়ায়। কিন্তু একটি বার চিন্তা করলো না, আমার আপনার আসল বাড়ি হলো কবর। কবরে আমি আপনি যাব, এইটার জন্য আমরা কয়জন দৌড়ালাম? এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কম। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কম। এই জন্য দোস্ত বুজুর্গ বোঝার চেষ্টা করতে হবে, মানুষ সবগুলোর জন্য দৌড়ায়, কিন্তু একটা জিনিসের জন্য দৌড়ায় না, সেটা হলো দিনের জন্য, ইসলামের জন্য। ইসলামের জন্য, ইসলামকে ভালোবাসার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য, কোরআনের উপর আমল করার জন্য, হাদিসের উপর আমল করার জন্য দৌড়ায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পাঠালাম তোমাকে পৃথিবীর বুকে আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, আমি রবকে ডাকার জন্য, আমি রবের কদমে সিজদা দেওয়ার জন্য। যদি তুমি আমার কদমে সিজদা না দিয়ে, আমার গোলামি না করে, আমার দাসত্ব না করে যদি কবরে আসো, তাহলে আমি তোমার জন্য প্রস্তুত করে রেখেছি 7টি জাহান্নাম। কয়টা? নাউজুবিল্লাহ বলবেন না? সাউন্ডকে আরো কমাচ্ছেন না বাড়াচ্ছেন? কোনটা? সাউন্ড বাড়ান না, রিভার্ব দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি জাহান্নাম তৈরি করে রেখেছেন। কে? আল্লাহ। কথা বলেন না, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি জাহান্নাম তৈরি করে রেখেছেন। যদি আমি আপনি রবের গোলামি না করতে পারি, দাসত্ব না করতে পারি, রবকে না রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন জাহান্নাম দিবেন, এমন জাহান্নাম দিবেন যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ হবে না। সামনে আলোচনা আসতেছে। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে আমি আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচব। জাহান্নাম কত বড় ভয়ঙ্কর, কত বড় অন্ধকার, কত বড় ভয়ঙ্কর বুঝবার চেষ্টা করেন। মুরব্বী আগেই বলে ফেলেছে যে সংসদ এখানে আছে নাকি। ও বাবা জান, বুঝবার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সংসদ এখানে নাই, কিন্তু আপনি এই দেশের মানুষ কিনা বলেন? অবশ্যই আপনি এই দেশের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে ডাক দিয়ে বলবে, ও নগর কুসুম্বির মানুষেরা, আমি রব তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, তোমাদের কাছে মসজিদ পাঠিয়েছিলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি, ওনারা দরখাস্ত করে আসছিলেন নাকি জি আমরা মুসলমানের ঘরে জন্ম নিব। দরখাস্ত করছিলেন? করছেন আপনারা? আপনি করছেন? উনি করছে? আপনারা করছেন? কথা কয় না, করছেন? কেউ দরখাস্ত আপনারা কেউ দরখাস্ত করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দেবে দরখাস্ত করেছিলাম আমরা? করি নাই। রব তো যে মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, যে গাছের পূজা করে, বাঁশের পূজা করে, মূর্তি একটা বানায়া পূজা করে 10 দিন পরে পুকুরের মধ্যে পিছন দিকে লাত্তি মাইরা ফেলাই দেয়, এরকম মানুষ দেবতার ঘরে আমাদেরকে পাঠাইতে রব পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ঘরে না পাঠায়া আল্লাহ তাআলা আমাকে নগর কুসুম্বির গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমানের এই মাহফিলের সামিয়ানার মধ্যে বসার তৌফিক দান করলেন। এই জন্যে চিল্লায়ে পড়া যাবে কি আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার আলোচনার দিকে চলে আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, যদি তোমরা আমার দাসত্ব করতে পারো, আমার গোলামি করতে পারো, তাহলে জান্নাত পাবা, পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব। আর যদি তোমরা আমার দাসত্ব না করতে পারো, আমার গোলামি যদি না করতে পারো, আমার দাসত্ব যদি না করো, আমার কদমে যদি সিজদা না দাও, আমি রবকে যদি না দেখো, শুনে রাখো জাহান্নাম কিন্তু আমি আল্লাহ বানিয়ে রেখেছি।
আর এই জাহান্নামে ফেলানোর পরে তোমাকে কিন্তু শাস্তি ভোগ করতে হবে, কঠিন কিন্তু অবস্থা হবে, কঠিন পরিস্থিতি হবে, এমন অবস্থা হবে যেটা তুমি বুঝতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব দ্বারা অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, ও আমার উম্মতেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মায়া করে বানালাম, দয়া করে বানালাম। ও গোলাম, আমার কদমে সিজদা না দিয়া কার কদমে সিজদা দাও? ও গোলাম, জাহান্নামকে কেন ভয় করো না, করো না, করো না? একবার বুঝো, না বুঝে কবরে যেও না। কবর কিন্তু বড় ভয়ঙ্কর। সেই কবরে কোনো সাথী থাকবে না, বন্ধু থাকবে না। পাশের স্ত্রী প্রতিদিন স্ত্রীর সঙ্গে ঘুমিয়েছেন, এক বালিশে দুজনেই ঘুমিয়েছেন। আপনার স্ত্রী আপনার খাবার ব্যবস্থা করার জন্য আপনি কোথাও বেড়াইতে গিয়েছেন, রাত হয়ে গিয়েছে, খাবার না খেয়ে পুরা রাত্রি, রাত ভর রাত আপনার জন্য জেগে থেকেছে। ও বন্ধু, স্ত্রী আপনাকে এত মহব্বত করেছে, আপনি স্ত্রীকে মহব্বত করেছেন, স্ত্রীকে ভালোবেসেছেন, কিন্তু সেই স্ত্রীটাও কিন্তু আপনার সঙ্গে কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে নাকি? কথা বলেন, কেউ যাবে নাকি? কেউ যাবে না, কেউ যাবে না। তাহলে দাসত্ব কার করেন? গোলামি কার করেন? কার জুতা সোজা করেন? কার পিছনে দৌড়ালেন? কার পিছনে এতদিন পর্যন্ত সময় নষ্ট করলেন? ও মুরব্বী বাবাজান, শুনবার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। বাসা বাড়ির মধ্যে মা বোনেরা, বাজারে বাজারে যুবক ভাইয়েরা, এখনো যারা টিভির মোহে পড়ে আছেন, যারা এখনো মোবাইলের পিছনে পড়ে আছেন, ও বন্ধু বুঝবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নাফরমান বেঈমানদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, বেঈমানদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, নাফরমানদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, নাফরমানদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। নাফরমানারা যদি আমার গোলামি দাসত্ব না করে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ও বন্ধু, বুঝে থাকলে বলেন তো, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কথা কয় না, কোথায় যাবেন? যদি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতের বাগানে বসতে হবে কিনা? হবে, জান্নাতের বাগানে বসতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন হে মানুষ, আমার আল্লাহ বলেছেন হে ঈমানদার, শোনো শোনো শোনো। কি বলেছেন আল্লাহ? কথা বলেন না, কি বলেছেন? তাহলে বোঝা গেল আমি আপনি ঈমানদার না বেঈমান? কথা কয় না, ঈমানদার না বেঈমান? আল্লাহ কি বলেছেন? পানি দেন। আল্লাহ কি বলেছেন? ঈমানদার, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচাও। তাহলে নিজে বাঁচলে চলবে, সবাইকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে বাঁচাইতে হবে। যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন, আপনার আহাল পরিবার তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কেননা জাহান্নাম অনেক বড় ভয়ঙ্কর। অনেক বড় কি? ভয়ঙ্কর। শোনেন, তাহলেই বুঝতে পারবেন। আমরা একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার। ঈমানদার কেন বললেন? মানে আল্লাহ তাআলা বান্দাকে পৃথিবীর বুকে ঈমানওয়ালা হিসাবে পাঠাইছে। আল্লাহ তাআলা
বেঈমান হিসাবে পাঠান নাই। বেঈমান যারা হয়েছে, যেই সন্তানটা মাজুসির ঘরে জন্মগ্রহণ করেছে, যেই সন্তানটা ইহুদির ঘরে জন্মগ্রহণ করেছে, যেই সন্তানটা নাসারার ঘরে জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলে সমস্ত মানুষকে খাস করে নাই, শুধু খাস করেছেন যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মুখের মানুষ, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবাজান, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, তাকিয়ে তাকিয়ে শুনবার চেষ্টা করেন। ও বন্ধু, আমার আল্লাহ নিষেধ করে দিলেন, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাধা দিয়ে দিলেন। বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুস্তাবিহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, সবগুলোই প্রকাশ প্রকাশ প্রকাশ। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। আমি আপনি জানি নামাজ পড়তে হবে, জানি কি জানি না? কথা কয় না, জানি কি জানি না? আমি আপনি জানি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হালালটাকে স্পষ্ট করে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারামটাকেও স্পষ্ট করে দিয়েছেন। হালাল হালাল মতো চলো আর হারাম থেকে বেঁচে থাকো, হালাল মতো চলো আর হারাম থেকে বেঁচে থাকো। যদি আমি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারি আর হালাল মতো নিজের জীবনকে চালাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো দিবেন কোথায়? কথা বলেন না, দিবেন কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন। যদি আমি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারি, হালাল যদি পালন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবেন। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আমি আপনি জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই যেতে চাই। বলে জান্নাত কেমন হবে? দুনিয়াতে মাছের কলিজা তো আমরা খাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাবজেক্ট কিন্তু জান্নাত সম্পর্কে আলোচনা নয়। আমার আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতে আমি রব নিজে বের হয়ে দারুস সালাম নামক জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম এতদিন যাবত আমার কদমে সিজদা দিলাম, ও গোলাম রে, আমি আল্লাহকে দেখো নাই, না দেখে আমি আল্লাহর কদমে সিজদা করেছ। আমি জান্নাতে বের হয়ে যখন তোমাদেরকে সালাম দিব, মানুষেরা বেহুশ হয়ে হাজার হাজার বছর পার হয়ে যাবে। বলে সেই সময়টা কতটুকু হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনটা হবে 50,000 বছরের সমান। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত বড় দিন হবে, তাহলে হাজার হাজার বছর পার হয়ে যাবে। আলোচনা আমি এখানে রেখে দিলাম, ওই দিকে আমি যাব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম থেকে বাঁচাও, তোমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। কেননা জাহান্নাম অনেক বড় ভয়ঙ্কর, অনেক বড় ভয়ঙ্কর জিনিস হলো জাহান্নাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব দ্বারা জানিয়ে দিচ্ছেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আমরা যেভাবে মাহফিলের মধ্যে বসেছি, সাহাবা একরামদেরকে নিয়ে এইভাবে মাহফিলের মধ্যে বসেছেন, সাহাবা একরামদেরকে আলোচনা করতেছেন, কথাবার্তা বলতেছেন, কথা শোনাচ্ছেন, দিন বোঝাচ্ছেন। এইভাবে আলোচনা করতে করতে জোরে বিকট একটা শব্দ আসলো। শব্দ আসার পরে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই শব্দটা কিসের শব্দ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো শোনো, এটা হলো জাহান্নামের মুখের মধ্যে ৭০,০০০ বছর পূর্বে একখানা পাথর দেয়া হয়েছিল। আজকে ৭০,০০০ বছর পূর্ণ হয়েছে, পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছেছে। ও বন্ধুগণ, আবার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, যদি একটা পাথর জাহান্নামের মুখ থেকে নিচে তলায় পৌঁছতে ৭০,০০০ বছর লেগে যায়, তাহলে আমি আপনি কেন গুনাহ করি? কেন রবের দাসত্ব করলাম না? কেন রবের গোলামি করলাম না? কেন রবকে ভালোবাসলাম না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নাম কেমন হবে? বলে জাহান্নাম শুধু তোমার কি পোড়াবে? তোমার পশমগুলো পুড়িয়ে ফেলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু পশম পোড়ায়া ক্ষান্ত থাকবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার চামড়া পুড়িয়ে ফেলবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমার আল্লাহ তাআলা বলে তোমার গোশতগুলো পুড়িয়ে ফেলবে। শুধু তাই নয়, তাই নয়, তোমার হাড্ডি পুড়িয়ে ফেলবে। শুধু তাই নয়, তাই নয়, তোমার হাড্ডি, গোশত, তোমার মাংস, তোমার সবগুলো পুড়িয়ে ফেলবে এবং তোমার কলিজার মধ্যে আগুন ধরে যাবে। ও মুসলমান বন্ধুগণ আমার, বুঝবার চেষ্টা করে, কলিজার মধ্যে আগুন ধরে যাবে, বান্দার প্রাণটা বের হবে না, হবে না, হবে না, হবে না। ও বন্ধু, এতদিন আলোচনা শুনেছেন, আজকে একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যারা যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যারা উঠে গেল ও বন্ধু, তারা কিন্তু এই আলোচনা আর পাবে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার দয়ার নবী, মায়ার নবী তিরমিজির হাদিস শরীফের মধ্যে বলেছেন, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন, সময় সংক্ষেপ বন্ধু, ওই দিকে যাওয়ার সময় নাই। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা একটু জিকির করি, লা ইলাহা, জোরে। আর যারা আমরা আসছি একটু আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবী, মায়ার নবী তিরমিজির হাদিসের মধ্যে বলেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। হাদিসখানা মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিসখানা দারে কুতনির মধ্যে বর্ণিত হয়েছে। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, যখন মানুষেরা জাহান্নামের মধ্যে পড়া শুরু করবে, পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। জাহান্নামের মধ্যে মানুষগুলো পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে, পুড়তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবে, আল্লাহ ও রব্বুল আলামিন, জাহান্নামের মধ্যে
রব্বুল আলামিন আমরা পড়তে 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 আল্লাহ আমাদের সব অবস্থা কঠিন হয়ে গিয়েছে। রব্বুল আলামিন এতদিন যাবৎ জাহান্নামের মধ্যে আমরা পড়লাম, ও আল্লাহ জাহান্নামের মধ্যে পড়তে পড়তে আমাদের অবস্থা শেষ হয়ে গেল। রব্বুল আলামিন আপনি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা যাও 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 যাও, আমার গোলামের জন্য খাবারের ব্যবস্থা করো, আমার গোলামের জন্য খাবার নিয়ে যাও। ও যুবক ভাই কেন গুনাহ করেন? ও মুরব্বী কেন গুনাহ করেন? ও বাবাজান কেন গুনাহ করেন? যুবকের তাড়নায় গুনাহ করলেন, যুবকের তাড়নায় গুনাহ করলেন, যৌবনের তাড়নায় গুনাহ করলেন। ও মুরব্বী পাটা কবরের দিকে চলে গেল, জীবনটা শেষ হয়ে গেল, তারপরেও কেন গুনাহ করতে করতে ব্যস্ত আছেন এখনো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নামের মধ্যে পড়তেই থাকবে, পড়তেই থাকবে গুনাহ পড়তে পড়তে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন ফরিয়াদ জানাবে, আল্লাহ তাআলা কোনো কথা শুনবে না, শুনবে না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা যাও যাও তাদের জন্য খাবার নিয়ে যাও। ফেরেশতারা যখন খাবার নিয়ে আসবে, ও বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাফসীর কারকগণ তাফসীর করে দিয়েছেন, কুরআনুল কারীমের মধ্যে আসছে কমপক্ষে 11টা তাফসীরের মধ্যে কথাগুলো আসছে। বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। দয়ার নবী মায়ার নবী বলেন খাবারগুলো সামনে দেওয়া হবে, ফলটা হবে জাক্কুম ফল। কি ফল বলেন? সবাই বলেন কি ফল? বলে জাক্কুম ফল হবে, চতুর্দিকে কাঁটা লাগানো থাকবে। ও বন্ধু, ও বন্ধু, আপনার বিবি তরকারি রান্না করতে গিয়ে একটুখানি লবণ কম বেশি হয়ে গেলে বিবিকে প্রহার করেন, ময়কার মা গয়রিসি বলে গালি দেন। ও বন্ধু খারাপ ভাষায় কটু ভাষায় গালি দেন, তরকারিটা ভাতটা খারাপ হলে গালি দেন। ও দোস্ত শুনবার চেষ্টা করেন, কেন আমল করলেন না জাহান্নামে দেওয়ার পরে? সেই গোলাপ খাবার যখন সামনে আসবে, খাবার সামনে আসার পরে পুড়তে পুড়তে এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে গোলামের, সেই ফলটা সামনে আসার সঙ্গে সঙ্গে যখন মুখের মধ্যে একবারে একসঙ্গে গিলে খাওয়ার জন্য চাইবে, মুখে দিয়ে আসার সঙ্গে সঙ্গে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আটকে যাবে আর গলা থেকে পার হবে না। ও বন্ধু আজকে নগর কুসুম্বির মাহফিল এসে, তাফসীরুল কোরআন মাহফিল এসে, ও বন্ধু যদি আল্লাহর ভয়ে আমার আপনার চোখ থেকে যদি এক ফোঁটা পানি যদি পড়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোমার চোখের পানি পড়তে দেরি হবে না, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। ও বন্ধুগণ আমার ফলটা আটকে যাবে, গোলাপ গাধার মতো চিৎকার করবে, কিন্তু গলা থেকে যাবে না, যাবে না, যাবে না, গলা থেকে ফলটা যাবে না, যাবে না, গাধার মতো চিৎকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, ও আল্লাহ এতদিন যাবৎ জাহান্নামে পোড়ালা রে মাওলা, আল্লাহ খাবার চাইলাম, আল্লাহ তুমি আমাদেরকে ফল দিলা, জাক্কুম ফল গরব, আল্লাহ এমন ফল দিলা আমাদের গলার মধ্যে আটকে গেল, গলা থেকে আর যাই না। ও বন্ধু বুঝবার চেষ্টা করে, অন্তরটাকে কাঁদানোর চেষ্টা করে, গলা থেকে যাবে না, গোলাপ
গাধার মতো চিৎকার করবি। চিৎকার করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাকবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার নাফরমান গোলামটা, যে নাফরমান গোলামটা ফজরের নামাজ না পড়ে কম্বলের নিচে শুয়ে ঘুমিয়েছে, কম্বল মোড়া দিয়ে আমি আল্লাহকে বাইপাস করে চলেছি, কোরআনের মাহফিলকে বাইপাস করে চলেছি, আমি আল্লাহর কথা শোনে নাই, মসজিদের মেম্বার থেকে খতিব সাহেব বয়ান করেছে, মাহফিল থেকে বয়ান করেছে, শত শত ওলামায়ে কেরাম বুঝিয়েছে, সে বোঝে নাই বোঝে নাই বোঝে নাই, আজকে আমার কাছে আসছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তার জন্য রহমান ছিলাম, আমি আল্লাহ দুনিয়ার বুকে তার জন্য রহিম ছিলাম, আমি আল্লাহ দুনিয়ার বুকে তার জন্য দয়াময় ছিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমি রহমান তো এখন আর রহমান নয় রে, আমি তো এখন কহার কহার। ও বন্ধু, ওই সবাই বুঝলে কিন্তু কোনো কাজ হবে না, ও বন্ধু ওই সময় বুঝলে কিন্তু কোনো কাজ হবে না। ও বন্ধু, ফেরেশতারা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ কি করব, আপনার গোলাম পানি চাই, গলায় নাকি ফলটা আটকে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, যাও 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 যাও, আমার গোলামের জন্য ধাতিত গলিত পুঁছগুলো নিয়ে যাও। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও ধাতিত গলিত পুঁছগুলো নিয়ে যাও। ও বন্ধু, হাদিস হাদিস বলবার কিন্তু সময় নয়। ও বন্ধু, আমি কিন্তু তিরমিজির ওস্তাদ, ছোট মানুষ মনে হচ্ছে বন্ধু, ছোট মনে করবেন না। ও বন্ধু, সারাদিনে 3টা মাদ্রাসায় ক্লাস করায়। ও বন্ধু, যারা উঠে গিয়েছেন পাবেন না কোনোদিন কথাগুলো, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধাতিত গলিত পুঁছগুলো যখন নিয়ে আসবে, মুসলিম শরীফের রেওয়ায়েতের মধ্যে আসছে, ইবনে সাইবার রেওয়ায়েতের মধ্যে আসছে, ধাতিত গলিত পুঁছগুলো সামনে যখন নিয়ে আসবে, গোলাপের সবে আরা হবে, গোলাপ সামনে হাত দিয়ে এভাবে ধরবে, মুখে তো পান করবে না, পান করার পূর্বেই তার মুখের গোশতগুলো চিড়ে চিড়ে টকবক করে পড়ে। ও গোলাম, কেন বুঝলাম? ও বাবা, কেন বুঝলাম? মুখের গোশতগুলো খসে পড়বে রে দোস্ত, পুরা রাত্রি বলে ফেসবুকে কাটায় দিলা নেকেট সিনেমা দেখতে দেখতে রে দোস্ত। ও দোস্ত, রব ঘুমাইরা, আমার আপনার আল্লাহ ঘুমায় না। দোস্ত, তুমি কেমনে ঘুমায় রইলা? রবকে মাইনাস করে, রবকে বাইপাস করে কেমন ঘুমায় রইলা? মুখের গোশতগুলো যখন খসে পড়বে, গোলাম চিল্লাবে আর বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠাও না মাওলা, দুনিয়াতে যে আর কোনোদিন গুনাহ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম আর কোনো চান্স দেওয়া হবে না রে গোলাম, তোমাকে চান্স দিয়েছিলাম গোলাম, 60-70 বছর জিন্দেগি দিয়েছিলাম, আর কোনো চান্স তোমাকে দেওয়া হবে না ও গোলাম, আর কোনো চান্স দেওয়া হবে না ও গোলাম রে, আর তোমাকে কোনো চান্স দেওয়া হবে না ও গোলাম, তোমাকে কোনো চান্স দেওয়া হবে না। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
আজকের মাহফিলের প্রধান অতিথি আসছেন, বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনাকে কবুল মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। আল্লাহর এই গোলামকে নেক হায়াত দারাজ করুক, সকলে পড়েন আমিন। প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি সাহেব, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমরা একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে সেই সময় দুনিয়াতে আসতে চাইলে কোনো কাজ হবে? কথা বলেন না, কাজ হবে? কোনো কাজ হবে না, হবে না। গোলামের সামনে পানি আসবে, পানিগুলো ধাতিত গলিত পুঁজগুলো যখন সামনে আসবে, মুখের গোস্তগুলো আস্তে আস্তে গালের গোস্তগুলো সবগুলো খসে পড়া শুরু করবে। মানুষটা চিৎকার মারবে এবং আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ একদিনের জন্য হলো দুনিয়াতে পাঠাও, আল্লাহ একদিনের জন্য হলো যদি দুনিয়াতে পাঠাও, বলে দিলাম আর 1 সেকেন্ড গুনাহ করব না, করব না। বলেন তো কোনো সুযোগ হবে নাকি? কোনো সুযোগ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সুযোগ দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সুযোগ দিবেন না। গোলামের গা থেকে কপাল থেকে পুরা গাল থেকে কপাল থেকে গোস্তগুলো খসে খসে যখন পড়া শুরু হবে, গোলামটা চিৎকার করবে আর কাঁদবে। এরপরে তারপরও পানিটা পান করে ফেলবে। যখন পানিটা মুখের ভিতরে ঢুকাবে, হাদিসের মধ্যে আসছে গোলামের পুরা পেটের ভিতরে যত নাড়ি ভুড়ি আছে সবগুলোই গলে একাকার হয়ে যাবে। তবু প্রাণ বের হবে না, তবু জান বের হবে না। বুড়া একাকার হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও গোলাম, গুনাহ করো, গুনাহ না করে রবের কদমে সিজদা লাগাও। আজকে থেকে সিজদা লাগানো শুরু করেন। ও বন্ধু, যত ভুল করেছেন সব মাহফিলে কথা আমি এই বছর বলেছি বন্ধু। খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ, শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহ, যত ওলি পৃথিবীর বুকে আসছে বন্ধু, তুমি তো তার চাইতে দামি। কেন তার চাইতে দামি? সে তো কবরের বাড়িতে আছে। সে কবর থেকে কোনো কিছু করতে পারবে? কথা বলেন, পারবে? কোনো কিছু করতে পারবে না। বন্ধু, তোমার সময়ের দাম আছে। ও বন্ধু, তোমার সময়ের দাম আছে। তুমি যদি আজকে থেকে নগর কুশিম্বি মাহফিল থেকে যদি আলোচনা শুনে রবের কদমে যদি সিজদা লাগাইতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গভীর রাত্রে উঠে সিজদা লাগায়া, আমি আল্লাহর কদমে সিজদা লাগায়া যদি আমি আল্লাহকে বল, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দাও, গোলাম বলতে দেরি হবে না, আমি আল্লাহর তোকে মাফ করতে দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি জানাবেন, যখন পুরা পেটের নাড়ি বুড়িগুলো বের হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, গোলাম চিৎকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, ও রব, ও আল্লাহ আর তো সহ্য হয় না, আর তো সহ্য করতে পারতেছি না। আল্লাহ আল্লাহ এখন একটু ফুরসত দাও, আল্লাহ তোমার দরবারে এখন একটু ফুরসত চাই, আল্লাহ তুমি আমাদেরকে এখন একটু ফুরসত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি জানানোর পরে জাহান্নামের দারওয়ানকে ডাক দিয়ে বলবেন, ও দারওয়ান রে, আর জাহান্নামের কষ্ট সহ্য করতে পারতেছি না, আর জাহান্নামে জ্বলতে পারতেছি না। আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
ফেরেশতারা জাহান্নামকে সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমারাত, জাহান্নামকে 1000 বছর জ্বালিয়েছি। 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা হয় নাই, যাও আবার নিয়ে যাও জাহান্নামকে আরো 1000 বছর জ্বালাও। এই 1000 বছর জ্বালায়া এই আগুন দিয়ে আমার গোলামকে শাস্তি দেওয়া যাবে না, আমার নাফরমান বান্দা বান্দীদেরকে শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, সাফ ফেরেশতাগণ সবাই জাহান্নামকে শেষরায়া নিয়ে চলে গেলেন। আবার 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো। সুম্মা উরকিদা ইলাইহা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াদ্দাত, যখন আবার জাহান্নামকে 1000 বছর জ্বালানো হলো, 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার এবার সাদা হয়ে গেল। ও বন্ধু, বুঝবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা রে, জালেমকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না, জাহান্নামকে আরো 1000 বছর জ্বালায় নিয়ে আসো। সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাওদাউ মুসলিমাতুন, জাহান্নামকে আরো 1000 বছর জ্বালানো হলো। জাহান্নামকে আরো 1000 বছর জ্বালায় নিয়ে আসে যখন রবের সামনে পেশ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এখন জাহান্নামের আগুন হলো কালো কুসকুসে নিবিড় কালো। কেমন? একদম কালো আগুন আল্লাহর দরবারে পেশ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ এখন জাহান্নাম, এই জাহান্নাম দিয়ে আমার বান্দা বান্দি যারা নাফরমান হবে, যারা বেঈমান হবে, তাদেরকে এই জাহান্নাম দিয়ে শাস্তি দেওয়া যাবে, এই আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে। ও বন্ধু, বুঝে থাকলে বলেন তো এখন জাহান্নামের আগুন কি? বলেন কি? জাহান্নামের আগুন এখন কালো 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 কালো। ও বন্ধু, সবচেয়ে নরমাল আগুন হলো আপনি বাড়িতে একটা মোমবাতি জ্বালাবেন, মোমবাতির আগুনের মধ্যে হাত কিন্তু দেওয়া যায় একটু করে, কথা বলেন ঠিক কিনা? দেওয়া যায়। ওই আগুনটাকে প্রতিদিন যাই বলবেন, আগুন রে তোকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, অনেক মায়া করি, অনেক দয়া করি। ওরে আগুন, ওরে আগুন, তুমি তোকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, অনেক দয়া করি। আগুন রে, তোর ভিতরে হাত দিয়ে দিলাম, তুমি আমাকে পুড়িও না। কথা বলেন, পুড়বে না? না পুড়বে? পুড়বে না? পুড়ে সারকার করে ফেলে দিবে। মোমবাতির নরমাল আগুনটাও যদি আমি আপনি হাত দিই, হাতটা পুড়ে সারকার হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শুধু আমি তোমার লোম পোড়াবো না, আমি আল্লাহ তোমার চামড়া পুড়িয়ে ফেলবো, আমি আল্লাহ তোর গোস্ত পুড়িয়ে ফেলবো, আমি আল্লাহ তোর হাড্ডি পুড়িয়ে ফেলবো, আমি আল্লাহ তোর কলিজায় আগুন ধরায় দিব, কিন্তু তারপরও তোর প্রাণ বের হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোস্ত মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। জাহান্নামীরা ফরিয়াদ জানাবে জাহান্নামের দারোয়ানের কাছে, ফরিয়াদ জানানোর উপরে জাহান্নামের দারোয়ান এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আপনার গোলামরা জাহান্নামে পুড়তে 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 কঠিন অবস্থা হয়ে গিয়েছে। ও বন্ধু, বুঝবার চেষ্টা করে, কত বাহাদুরি করলেন, সেখানে কিন্তু কোনো বাহাদুরি চলবে না, সেখানে কোনো বাহাদুরি খাটবে না, খাটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার গোলামরা কি চায়? বলে আল্লাহ, তারা জাহান্নাম থেকে একটু ফুরসত চায়, জাহান্নাম থেকে একটু বাঁচতে চায়, বাঁচতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, কোনো কথা চলবে না, চলবে না, চলবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি পুরা কিয়ামতের মাঠ কায়েম করা হয়ে যাবে, সব কিছুর ব্যবস্থাপনা করা হয়ে যাবে, সবাইকে মৃত্যু ঘটানো হবে, সবাই মারা যাবে। ও বন্ধুগণ আমার,
সবাই যখন মারা যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক বস্তুটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলোর যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল দুনিয়ার মধ্যে কে আছে? বলবে আল্লাহ অমুক অমুক আছে। বলে সবগুলোকে মেরে ফেলো, সবাইকে মেরে ফেলা হবে। বলবে আল্লাহ এরপরে কে আছে? বলে আল্লাহ অমুক 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 আছে, তাদেরকেও মেরে ফেলো, তাদেরকে মেরে ফেলা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আর কে আছে? বলবে আল্লাহ চারজন বড় বড় ফেরেশতা আছে, বলে তাদেরকেও মেরে ফেলো, তাদেরকেও মেরে ফেলা হবে। হযরতে আজরাইল এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল রে এরপরে কে আছে? আজরাইল এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি আছি, আপনি আছেন, আমি আছি, আপনি আছেন, আমিও চিরঞ্জীব, আপনিও চিরঞ্জীব। এই কথা যখন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল তুমি এতদিন মানুষের জানগুলো কবজ করেছো, এখন তুমি তোমার জানটা কবজ করো। আজরাইল চিৎকার করা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, চিৎকার করে কাঁদবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহ যদি জানতাম আমি আজরাইলও মরে যাব, আল্লাহ কোনোদিন এই মৃত্যু দেওয়ার চাকরিটা আমি নিতাম না।